আমরা দেখতে পাই যে ভগবান থেকে যেহেতু এই জগৎ প্রকাশিত হয়েছে, এই জগৎও কিভাবে পূর্ণ। আমরা কোনো কিছুকে কখন পূর্ণ বলতে পারি? যখন আমরা দেখি যে ওই জিনিসটা বা ওই বস্তুটা স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে, কারো সাহায্য ছাড়াই, তখন আমরা বুঝি যে এই জিনিসটা হচ্ছে পরিপূর্ণ। হ্যাঁ। যেরকম অনেক সময় বলে না যে মা বাবা বলে ছোটদেরকে যে নিজের পায়ে দাঁড়াতে শিখো, নিজে নিজে করতে শিখো, আর অন্য কারো কাছ থেকে সাহায্য নিও না। তো যখন কোনো ছেলে যে সে যখন নিজে ইনকাম করতে পারে, নিজে নিজে জীবন চালাতে শিখে, বাবার কাছ থেকে আর কোনো সাহায্য নেয় না, এর মানে বোঝা যায় সে নিজের পায়ে দাঁড়াইছে, স্বাবলম্বী হয়েছিল। তো তদ্রূপ এই যে ভগবান থেকে প্রকাশিত এই জড় জগৎ, এই জড় জগৎও কিন্তু পরিপূর্ণ। কিভাবে জড় জগৎ পূর্ণ? জাস্ট আমরা যদি কিছু উদাহরণ দেখি আমরা বুঝতে পারবো যে জগৎও কিন্তু মানে অপূর্ণ না, এই জগৎও কিন্তু পূর্ণ। কিভাবে এই দৃশ্যমান জগৎ পূর্ণ? প্রভুপাদ আবাহন মন্ত্রে বলছেন যে এই দৃশ্যমান অথবা প্রাকৃত জগৎ, এই জগৎও স্বাভাবিকভাবে পূর্ণ। যে 24টি তত্ত্বের দ্বারা এই অনিত্য জড়জগৎ প্রকাশিত হয়েছে, তার দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রতিপালন ও সংরক্ষণের প্রয়োজনীয় সমস্ত আয়োজন রয়েছে। এই ব্রহ্মাণ্ডের সংরক্ষণের জন্য অন্য কোনো পৃথক শক্তি প্রয়োগের প্রয়োজন নেই। এর দ্বারাতে বোঝা যায় যে এই জগৎও পূর্ণ। অর্থাৎ ভগবান যেহেতু পূর্ণ, ভগবান থেকে আসা এই জগৎটাও পরিপূর্ণ। প্রভুপাদ এই শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 12 নম্বর শ্লোকের উপরে প্রবচন দিতে গিয়ে 1972 সনে প্রভুপাদ বলছেন যে প্রকৃতির ব্যবস্থাপনা রয়েছে পরিপূর্ণ। প্রকৃতি যেমন সন্তান জন্মগ্রহণ করার পরই মায়ের স্তনে পর্যাপ্ত দুধের সঞ্চার হয়। তো প্রভুপাদ বলছে এটা হচ্ছে প্রকৃতির ব্যবস্থা। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে সন্তানের জন্য যে খাদ্যের প্রয়োজন হবে তা জন্মগ্রহণের পূর্বে প্রকৃতি মায়ের কাছে সরবরাহ করেছে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে জগৎ ব্যবস্থা সবকিছু হচ্ছে পূর্ণ। প্রভুপাদ আরো বলছেন যে যদিও সমুদ্রে অপরিমেয় জল রয়েছে, তবুও জলের সংকটের সময় তোমাকে কৃষ্ণের সাহায্য নিতে হবে। তিনি সাগরের জল বাষ্পে পরিণত করবেন, তারপর তা যখন মেঘে পরিণত হওয়ার পর বৃষ্টি হয়, তখন মাটিতে পড়বে, তখন তা সুস্বাদু পানীয় জলে পরিণত হবে, নতুবা তুমি তা স্পর্শ করতে পারবে না। সবকিছুই পূর্ণ। তো এভাবে আমরা দেখি যে প্রকৃতির মধ্যে এমন ব্যবস্থা ভগবান দিয়েছেন যে সবকিছু অটোমেটিক চলছে। জলের দরকার, সেই জল আহ, বৃষ্টি রূপে আসে, বৃষ্টি রূপে আসার পর সেই বৃষ্টি জল মাটিতে শোষিত হয়, গাছপালা গ্রহণ করে, সেটা আবার বাষ্পর মাধ্যমে আকাশে বায়বীয় পন্থায় মেঘে পরিণত হয়, মেঘ থেকে আবার বৃষ্টি হয়, এভাবে সাইকেল আকারে চলছে। জগৎ মানে কোনো কিছুর উপর নির্ভর করে না, নির্ভর করতে হয় না তাকে। যেমন আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, বৃক্ষ প্রকৃতিরই একটা উপাদান। দেখেন বৃক্ষের যে মানে জীবন ধারাটা, বৃক্ষ সে নিজের শরীর থেকে পাতা সৃষ্টি করে, ডালপালা সৃষ্টি করে, নির্দিষ্ট সময় পরে পাতাগুলো ঝরে পড়ে যায়, পড়ে মাটিতে পড়ে, মাটিতে যখন পড়ে, মাটিতে পড়ে সেগুলো পচে সারে পরিণত হয়। সেই সার পেয়ে আবার গাছ আরো বেশি শক্তিশালী হয়, সেই সার গ্রহণ করে গাছ জলের সাহায্যে বা মাটির মাধ্যম থেকে সেই পাতা পড়ে যে পচে যে সার তৈরি হয়, এর ফলে গাছ আরো বেশি শক্তি পায়, এর ফলে সেই শক্তি নিয়ে সে আরো বেশি বড় হয়, আরো পাতা উৎপন্ন করে, পাতা পড়ে আবার সার পায়, আবার সেই যে গাছের যে সালোক সংশ্লেষণের ফলে বৃষ্টি হয়, অধিক সবুজ গাছ যেখানে থাকে গাছের ফলে বৃষ্টি হয়, তো বৃষ্টির মাধ্যমে গাছ মানে রস পায়। এভাবে পূর্ণ স্বয়ং সম্পূর্ণ ভাবে তারা জীবন যাপন করছে, কোনো মানে কষ্ট অনুভব করা যায় না। এই জন্য প্রভুপাদ বলছেন বা ঈশ্বর উপনিষদে বা এই শ্রুতি শাস্ত্রে বলা হয়েছে পূর্ণমাদাহ পূর্ণম ইদম, এই জগৎটাও পূর্ণ। এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা, জগৎ যদি পূর্ণ হয় তাহলে আমরা কেন কষ্ট পাই? হতে পারে না যে যেহেতু জগৎ পূর্ণ, তা পূর্ণ যদি হতো তাহলে আমরা এই পূর্ণ জগতে আছি, তাহলে তো আমাদের কোনো কষ্ট পাওয়ার কথা না। তাহলে আমরা কেন কষ্ট পাচ্ছি? আমরা কষ্ট পাওয়ার কারণ কি? বা আমরা কেন এই জগতে এত দুঃখ কষ্ট দেখছি চারপাশে? নিজে কষ্ট হয়তো পাচ্ছি না, কিন্তু দেখতেছি তো চারপাশে মানুষ অনেক কষ্ট পাচ্ছে, কেন হচ্ছে এটা? তো এর কারণ হচ্ছে জগৎ পূর্ণ, কিন্তু দোষটা হচ্ছে আমাদের। আমাদের দোষ কিরকম? দোষ আমাদের দোষ হচ্ছে, যেমন একটা উদাহরণ দিয়ে যদি দিই আমরা আপনাদেরকে, যেমন মনে করুন আহ ওকে, কাকে বলবো, আমি আপনাদের কারো একজনের নাম ব্যবহার, যেমন কৃষ্ণ ব্রজদেব প্রভুর কথা। প্রভু একটু মাইক আনমিউট করুন। বেশ। হরে কৃষ্ণ।
তো প্রভু, মনে করুন, আমি জাস্ট আপনাকে দিয়ে এক উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, মনে করুন আপনি একটা গ্রন্থ লিখবেন, একটা গ্রন্থ আপনি নিজে রচনা করবেন, ঠিক আছে? এখন আপনি জিজ্ঞেস করছেন আমাকে যে আমি একটা গ্রন্থ লিখবো, তো লেখার জন্য আমি কি কি ব্যবহার করতে পারি, কোন ডিভাইসটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তো আমি আপনাকে বললাম, ঠিক আছে, এরকম একটা বাটন সেট নেন। বাটন সেটে আপনি টাইপ করেন, টাইপ করে এরপরে প্রিন্ট প্রেসে দেন, সেখানে তারা আপনাকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, তো আমার কথা মতো আপনি কি করলেন, ওই বাটন ফোন নিয়ে সেখানে, এখন বাটন ফোনে টাইপ করা মানে লেখা, মেসেজ লেখা, তো এর মানে বুঝতেই পারছেন আপনারা। মানে তার সেটা এক একটা বাটনের মধ্যে 3-4টা করে অক্ষর আছে, আপনার বারবার আপনাকে চাপ দিয়ে 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 এটাকে ওই অক্ষরটা আনতে হবে, তাই না? তো কাজটা কি ইজি না কঠিন? কঠিন এটা। কঠিন। আচ্ছা, এর পরিবর্তে আমি যদি আপনাকে একটা ল্যাপটপ দিই, একটা একটা কিবোর্ড দিই আপনাকে, যে ঠিক আছে এটাতে টাইপ করেন, তাহলে এটা ইজি না কঠিন? কিবোর্ডে একটু ইজি হবে। ইজি হবে, অনেক ইজি হবে। আর তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনি যে বিরক্ত হয়ে গেলেন একটাতে, কষ্ট বোধ করছেন একটাতে টাইপ করতে করতে, আর একটাতে আপনি ইজিলি করতে পারছেন, কেন এটা? এই পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এখানে আসলে এই বাটন মোবাইল তো মানে সৃষ্টি করেনি কোম্পানি আপনার গ্রন্থ প্রকাশনের জন্য, তাই না? তারা এটা সৃষ্টি করেছেন, এটার এটার কাজ কি? এই এই মোবাইলের কাজ হচ্ছে কথা বলা। হয়তো আপনি বড় জোর দুই একটা লাইন মেসেজ লিখে দিলেন, ওটা তো মেসেজ লেখার জন্য মূল ফাংশন না এই মোবাইলে, তাই না? আপনার তো নাম্বার উঠানোর জন্য এই বাটন গুলো দেওয়া হয়েছে, জাস্ট হয়তো একটা দুইটা লাইন হাই হাউ আর ইউ এরকম লেখার জন্য দিয়েছে। বড় বড় বই টাইপ করার জন্য তো এই ডিভাইসটা তৈরি হয়নি, তাই কি না? এই আপনার লেখার জন্য যে মানে ডিভাইস তারা তৈরি করছে সেটা হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার, কিবোর্ড ইত্যাদি। কিবোর্ডে আপনি টাইপ করবেন। তো এখন আপনি যে বাটন ফোন দিয়ে টাইপ করতে করতে বিরক্ত হয়ে গেলেন, এ দোষ কার? মোবাইলের না আপনার? এটা দোষ আমার। আমার। কারণ আমি যে জিনিস যেটার জন্য তৈরি হয়েছে সেটাতে ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করছি, আর এই কারণে আমি বিরক্ত হয়ে গেছি, আমি কষ্ট পাচ্ছি, আমার কাজ সফল হচ্ছে না। তো সেম এই উদাহরণটা যদি আমরা এই জগতের সঙ্গে দেখি, শ্লোকে বলা হচ্ছে, মন্ত্রে বলা হচ্ছে পূর্ণমিদম, এই জগৎ পূর্ণ। তো জগৎ যদি পূর্ণ হয় তাহলে তো কোনো কিছুর অভাব থাকার কথা না, তাহলে কেন আমরা অভাব দেখছি? কেন আমরা কষ্ট পাচ্ছি, চাহিদা মাত্র সবকিছু পাচ্ছি না, মানুষ খেতে পারছে না, দারিদ্রতা ভুগতেছে, এত দুঃখ কষ্ট কেন যদি পূর্ণ জগৎ হয়? এর কারণ হচ্ছে এই জগৎটা তৈরি করা হয়েছে কেন, জগতের উদ্দেশ্য কি? এই জগৎ ভগবান সৃষ্টি করেছেন আমাদের সংশোধন করার জন্য। এখন সংশোধন সংশোধন করার যে জায়গা কারাগার, সেখানে এসে আমরা পার্মানেন্টলি থাকার ব্যবস্থা করছি। তো দোষ কার? দোষ কার? দোষ তো আমাদের। কারণ এই জায়গাটা তো অ্যাকচুয়ালি চিরস্থায়ী ভাবে থাকার জায়গা না। এখানে আমরা আসছি আমাদের শুদ্ধ করার জন্য, শুদ্ধ করে আমাদের চেতনা পবিত্র করে আমরা ভগবানের কাছে ফিরে যাবো। এটা হচ্ছে এই এই দেহের উদ্দেশ্য বা এই পৃথিবীর উদ্দেশ্য। তো এই পৃথিবীতে যদি আমি ভোগবিলাসে মত্ত হয়ে যাই, অর্থাৎ আপনি যদি বাটন মোবাইল দিয়ে যদি আপনি গ্রন্থ লেখার কাজ শুরু করেন, হ্যাঁ, তাইলে তো দুঃখ পাওয়াটা স্বাভাবিক। তো পূর্ণ জগৎ, কিন্তু আমরা সেই পূর্ণ জগতে সঠিক ব্যবহার করতে পারি না, সেই জন্য আমরা এই পৃথিবীতে বিভিন্ন দুঃখ কষ্ট ভোগ করে থাকি। তো দোষ হচ্ছে আমাদের, এই জন্য ভগবানকে আমরা দোষারোপ করতে পারি না। এই জন্য বলা হচ্ছে ওম পূর্ণমাদাহ পূর্ণমিদম। এরপরে মন্ত্রে বলা হচ্ছে পূর্ণাৎ পূর্ণমাদুচ্যতে, পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ। মানে কৃষ্ণ থেকে যা কিছু উদ্ভূত হয় তাও পূর্ণ, কোনো কিছু অপূর্ণ নয়, পূর্ণ। তো প্রভুপাদ বলছেন যে পরম পূর্ণ পরমেশ্বর ভগবান অসীম শক্তির অধিকারী, এই সমস্ত শক্তি পরমেশ্বর ভগবানের মতোই পূর্ণ। তাই এই দৃশ্যমান অথবা প্রাকৃত জগৎ ও স্বাভাবিকভাবেই পূর্ণ। এভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এরপরে বলা হচ্ছে যে পূর্ণস্য পূর্ণমাদায়, এই যে পূর্ণ, সেই পূর্ণ থেকে অসংখ্য পূর্ণ সত্তা বিনির্গত হলেও বা অসংখ্য পূর্ণ জিনিস প্রকাশিত করা হলেও, বের করা হলেও, আলাদা করা হলেও পূর্ণমেব অবশিষ্যতে, সেই পূর্ণ পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন, সেই পূর্ণের কখনো কমতি হয় না। আর এটি হচ্ছে ভগবানের অচিন্ত্য বৈশিষ্ট্য বা স্বভাব। তো ভগবান হচ্ছে পূর্ণ। যেরকম বলা হয় যে ভগবানকে উপলব্ধির জন্য শ্রীমদ্ ভাগবতমে 3 প্রকার, 3 স্তরে ভগবানকে উপলব্ধির নির্দেশ বা উপায় বর্ণনা করছে: ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি এবং
ভগবান উপলব্ধি। আপনারা কেউ জানেন এটা কোন শ্লোকে ভাগবতমে বলা হচ্ছে? শ্লোকটা কেউ জানেন? এই যে তিন স্তরের উপলব্ধি করা হয়, করা যায় ভগবানকে, শ্রীমদ্ ভাগবতমে একটা খুব সুন্দর শ্লোকে এই পন্থা বলা হয়েছে। কারো জানা আছে সেই শ্লোক? वदन्ति तत्तत्त्वविदस्तत्त्वं यज्ञानमद्वयं ब्रह्मेति परमात्मेति ভগবানিতি শব্দতে। তো এই যে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই তিন স্তরের উপলব্ধির মধ্যে সবচেয়ে মানে পূর্ণতম বা সম্পূর্ণ উপলব্ধি হচ্ছে ভগবত উপলব্ধি। আর ব্রহ্ম উপলব্ধি হচ্ছে পূর্ণ, পরমাত্মা উপলব্ধি হচ্ছে পূর্ণতর, আর ভগবান উপলব্ধি হচ্ছে পূর্ণতম। এটা কিরকম আমরা জাস্ট একটু যদি উদাহরণ দেই আপনাদেরকে, একটা উদাহরণ যে মনে করুন আহ, বলা যায় প্রভুদের মধ্যে এখানে কে আপনারা রান্না করতে ভালোবাসেন, রান্না করেন, খুব ভালো রান্না পারে, কে আছেন? ওকে, সবুজ প্রভুকে আমরা একটু বলি প্রভুর কাছ থেকে, আরে একটু প্রভু কৃপা করে মাইকটা আনমিউট করুন, মাইক অন করুন। আপনি খুব ভালো রান্না করেন বা রান্না করতে পারেন, তাই নাকি? তো এখন বলেন কবে হ্যাঁ আপনি প্রভু, রান্না করি। করে আমাদের সবাইকে খাওয়াবেন? অবশ্যই কৃপা করুন, সকলকে অবশ্যই আমন্ত্রণ করব। যাই হোক, তো আচ্ছা মনে করেন প্রভু আপনি হচ্ছে রান্না করে রান্না করছেন, তো রান্না যখন মানে হয়ে আসছে, মানে মানে রান্না শেষ দিকে, তখন আশেপাশের পাড়া প্রতিবেশীরাও জানতে পারে বা বুঝতে পারে যে কেউ কিছু রান্না করছে, কিভাবে জানতে পারে সেটা? এটা হয়তো মানে শেষে হয়তো মশলা বা ঘি যখন আমরা যখন দিই, তার একটা মানে সুগন্ধর কারণেই সবাই বুঝতে পারে। আহ সুগন্ধ বের হয়। হ্যাঁ, হুম। রান্না যখন শেষ দিকে তখন ঘ্রাণ বের হচ্ছে, যেমন যেমন আমরা মনে করেন আপনি পুষ্পান্ন রান্না করছেন, ঠিক আছে, পুষ্পান্ন, তো যখন প্রথম দিকে তো ঘ্রাণ বের হয় না, কিন্তু শেষ দিকে যখন আপনি জায়ফল মশলা সবকিছু দিলেন, দেওয়ার ফলে একটা খুব সুন্দর ঘ্রাণ প্রকাশিত হয়, তাই না? এই হ্যাঁ। যে ঘ্রাণ প্রকাশিত হচ্ছে, আমি আছি মনে করেন আপনার পাশের বাড়ি হচ্ছে আমি আপনার পাশের ঘরে আছি, বাড়ি না পাশের ঘর আপনি আপনার ঘরে রান্না করছেন, আমি পাশের ঘরে আছি, আমি ওই ঘ্রাণ নিয়েই বুঝতে পারবো আপনি কিছু রান্না করছেন। হয়তো সেই ঘ্রাণটা আমার পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, কিন্তু ঘ্রাণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনি কিছু না কিছু রান্না করছেন। এই যে ঘ্রাণের হুম। মাধ্যমে আমি বুঝতে পারছি কিছু রান্না হচ্ছে, সেই জিনিসটা কি হয়তো আমি বুঝতে পারছি না এবং দেখতেও পারছি না এবং স্বাদও নিতে পারতেছি না, জাস্ট ঘ্রাণের মাধ্যমে আমি বুঝতে পারছি কিছু রান্না হচ্ছে। এটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি। বোঝা গেছে? ব্রহ্ম উপলব্ধি মানে কি, ভগবানের দেহ নির্গত যে জ্যোতি বা আলোচ্ছটা, সেটাকে বলা হচ্ছে ব্রহ্ম। এইটাকে উপলব্ধি করাই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি। যারা জ্ঞানীরা তারা এই ব্রহ্ম উপলব্ধিতে ব্রহ্ম উপলব্ধি লাভ করে ভগবানের দেহ নির্গত যে নির্বিশেষ জ্যোতি, যে আলোক ছটা, সেটাতে তারা লীন হয়ে যেতে চায় বা সেটাতে মিশে যেতে চায়, এটাকে বলা হয় ব্রহ্ম উপলব্ধি। আচ্ছা এখন বলেন তো, ঘ্রাণ নিলাম, বাস প্রসাদ খাওয়া হয়ে গেছে আমার? নিশ্চয়ই নয়। না, হ্যাঁ। ঘ্রাণের মাধ্যমে তো খাওয়া শেষ হয় না প্রভু, ঘ্রাণে অর্ধ ভোজন হয় কিন্তু পূর্ণ ভোজন হয় না। নীতিশাস্ত্রে বলা হয় যে ঘ্রাণ নিলে অর্ধেক ভোজন হয়ে যায় কিন্তু পূর্ণ হয় না। তা আপনি আংশিক ধারণা লাভ করলেন যে জিনিস রান্না হচ্ছে তার সম্বন্ধে, কিন্তু আরো অনেক জিনিস এখনো আপনি মানে দেখেননি বা উপলব্ধি করেননি। আচ্ছা ঠিক আছে, এখন আমি মনে করুন আমার ঘর থেকে বের হয়ে আপনার ঘরে ঢুকে বললাম, ওকে সবুজ বাবু, হরি বল, কি রান্না করছেন? আপনার গ্রানে তো চতুর্দিকে সব আমোদিত হয়ে গেল, কি রান্না করছেন দেখি। তখন আপনি রান্নাঘরে নিয়ে আমাকে দেখালেন, ও আচ্ছা আপনি পুষ্পান্ন রান্না করছেন বা আপনি পায়েস রান্না করছেন, এই জন্যই তো চারিদিকে তো গ্রান। তো আমি যখন আপনার ঘরে গিয়ে দেখলাম সেই রান্নার দ্রব্যটা, হ্যাঁ, পুষ্পান্ন কত সুন্দর রং হচ্ছে, সেই পুষ্পান্ন আপনি কি কি দিলেন? আপনি সেখানে কাজু বাদাম দিলেন, গাজর দিলেন চিকন চিকন করে কেটে, তারপরে বিভিন্ন মশলা দিয়ে দিলেন। আমি দেখলাম দৃশ্য তো, এখন আগে আমি শুধুমাত্র ঘ্রাণ ইন্দ্রিয়ের মাধ্যমে জেনেছি, কিন্তু এখন আমি ঘ্রাণ ইন্দ্রিয়ের সাথে আমার দর্শন ইন্দ্রিয়, আমি দেখতে পারছি, আমি ধরতে পারতেছি যে বাহ খুব সুন্দর বাসমতি চাল, অনেক লম্বা লম্বা, ভালো লাগতেছে আমার, ঠিক না? আপনাদের নিশ্চয়ই লোভ
চলে আসছে পুষ্পান্নের প্রতি, হ্যাঁ, বর্ণনা শুনে। তো এই যে ঘ্রাণ ইন্দ্রিয়ের উপরে গিয়ে আমি দেখতে পেলাম রং, আমি ঘ্রাণও পাচ্ছি, আমি দেখছি, আমি ধরতে পারতেছি, এটা হচ্ছে আরেকটু বেশি জানা হলো না আমি আমার। এই হ্যাঁ। এই হুম। উপলব্ধি হচ্ছে পরমাত্মা উপলব্ধি। জি পরমাত্মা বলুন। উপলব্ধি মানে কি, কাকে বলি আমরা? যে পরমেশ্বর ভগবান স্বয়ং সম্পূর্ণ পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যখন জীবের হৃদয়ে পরমাত্মা রূপে প্রাদেশ মাত্র, মানে শ্রীমদ ভাগবতে বর্ণনা করেছে পরমাত্মার আকৃতি হচ্ছে প্রাদেশ মাত্র। প্রাদেশ মানে হচ্ছে 9 ইঞ্চি, মানে প্রাদেশ মাত্র বলা হয় বৃদ্ধাঙ্গুলি এখান থেকে কনিষ্ঠাঙ্গুলির এই যে এতটুকু যে স্থান, এটাকে বলা হয় প্রাদেশ। অর্থাৎ 9 ইঞ্চি বা 8 ইঞ্চি পরিমাণ, এটা হচ্ছে পরমাত্মার আয়তন। তো সেই যে পরমাত্মা, যে যে পরমাত্মার হৃদয়ে থাকেন সেই পরমাত্মাকে উপলব্ধি করা, ব্রহ্মজ্ঞানীরা, ব্রহ্ম উপলব্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা আলোকেই দেখে, বাস আর কিছু না। কিন্তু পরমাত্মা উপলব্ধিকারী যারা, তারা ব্রহ্ম উপলব্ধি থেকে আরেকটু উপরে, এই উপলব্ধিটা হচ্ছে পূর্ণতর। তারা পরমাত্মাকে দর্শন করতে পারে, পরমাত্মার দেহ নির্গত ঘ্রাণ তারা নিতে পারে, পরমাত্মার উদ্দেশ্যে তারা মনকে নিবদ্ধ করতে পারে। কিন্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে কোনো নির্দিষ্ট রূপ নাই, সব হচ্ছে মানে সবকিছু আলো, চতুর্দিকে আলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেরকম গ্রানের কোনো নির্দিষ্ট ফর্ম নাই, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এইরকম। কিন্তু আমি যখন আপনার ঘরে গিয়ে রান্নাটা দেখছি, পুষ্পান্নাটা পাত্রের মধ্যে আছে, সুন্দর কালার, এটা হচ্ছে পরমাত্মা উপলব্ধির মতো। কিন্তু সবুজ প্রভু আমার কি মানে খাওয়া হয়ে গেছে? না না, প্রভু। না, এখনো হয়নি, আরো বাকি আছে। আমি জাস্ট দেখছি, ঘ্রাণ নিছি, স্পর্শ করছি, কিন্তু স্বাদ এখনো আমি আস্বাদন করা হয়নি। পাইনি। তা আমি দেখেই কিন্তু বলতে পারবো না এটা এটা কি ঝাল হয়েছে বেশি, না লবণ হয়েছে বেশি, না পায়েসে মিষ্টি কম হয়েছে বেশি হয়েছে, এটা কি দেখে বলা যায়? না। এটা বুঝতে হলে বা সিদ্ধান্ত জানতে হলে, পরিপূর্ণভাবে পায়েসটা টেস্ট নিতে হলে কি করতে হবে? এটাকে আস্বাদন করতে হবে। স্বাদ আস্বাদন পেতে করতে হবে। হবে। তো এই যে আমি আপনার ঘরে গিয়ে হাতটা ধুয়ে আপনি রান্না শেষ করলেন, পায়েস শেষ করে আপনি ভগবানকে নিবেদন করে এরপরে আমাকে দিলেন, আমি এখন ঘ্রাণও পাচ্ছি, দেখতেও পাচ্ছি, স্পর্শও করতে পারছি, সাথে সাথে সেটা মুখে নিয়ে স্বাদ, ও খুব ফার্স্ট ক্লাস পায়েস হয়েছে, মিষ্টিটা একবারে পারফেক্ট। হ্যাঁ, তারপরে ঘ্রাণও খুব সুন্দর, কাজু বাদাম আছে, কেশর আছে, খুব খুব সুস্বাদু সুঘ্রাণ যুক্ত পায়েস। তখনই যে গিয়ে আমার জ্ঞানটা পূর্ণতা প্রাপ্ত হলো, কারণ আমি এখন স্বাদ উপলব্ধি করতে পারছি, দর্শন করতে পারছি, স্পর্শ করতে পারছি, ঘ্রাণ নিতে পারছি। এটা হচ্ছে পূর্ণ উপলব্ধি খাদ্যদ্রব্যের। ঠিক আছে না? তো জি। এই যে পূর্ণতর উপলব্ধি ভগবানকে নিয়ে, যে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করা, ভগবানের ধামকে দেখা, ভগবানকে সবিশেষ রূপে দেখা, পরিপূর্ণভাবে দেখা, ভগবানের পার্ষদদেরকে দেখা, নন্দ মহারাজকে দেখা, যশোদা মাতাকে দেখা, গোলক বৃন্দাবনের সবকিছু উপলব্ধি করা, এই যে পূর্ণতর যে ধারণাটা ভগবান সম্বন্ধে, এটা হচ্ছে ভগবত উপলব্ধি। এবং এটা হচ্ছে পূর্ণতম প্রকাশ ভগবানের। আর এই প্রকাশকে এই শ্লোকে বলা হয়েছে পূর্ণ শব্দ দ্বারা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? এই প্রসঙ্গে প্রভুপাদ সূর্যলোকের উদাহরণ দেন, বা আমরা ট্রেনের উদাহরণ দিয়ে থাকি, তো এই জন্য আমরা চিন্তা করলাম একটা আলাদা উদাহরণ আমরা আজকে জানি। অনেকেই সেটা জানেন আপনারা, ট্রেনের উদাহরণ, যে দূর থেকে ট্রেনের আলো দেখা সেটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি। ট্রেন যখন কাছে আসছে, ট্রেনের বগি দেখা সেটা হচ্ছে পরমাত্মা উপলব্ধি। আর ট্রেনের ভিতরে গিয়ে বসা, ট্রেনে চড়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়া, এরপরে ট্রেন থেকে নামা, এটা হচ্ছে ভগবত উপলব্ধি। তো ভগবানকে যদি কেউ পূর্ণ রূপে চিনতে চায়, তাহলে সেটা সেই উপলব্ধিকে বলা হচ্ছে ভগবত উপলব্ধি, যেটা হচ্ছে সর্বোচ্চ উপলব্ধি। এই জন্য শ্রীমদ ভাগবতমে বলছে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম ইয়ৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। তো এই জন্য কৃষ্ণ হচ্ছে পরিপূর্ণ প্রকাশ, কৃষ্ণ হচ্ছে পরম পূর্ণ পরম পুরুষোত্তম ভগবান, তিনি হচ্ছেন পূর্ণরূপ। তো ভগবান যে পূর্ণ, এখন প্রশ্ন হতে পারে যে ভগবান থেকে তো অনেক অবতারেরা আসে, ব্রহ্মসংহিতা বলেছে রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার মকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমঃ পুমান্য গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি।
এত এত রাম আদি অনেক অবতারেরা ভগবান থেকে প্রকাশিত হয়। কৃষ্ণ হচ্ছেন অবতারই, মানে সমস্ত অবতারদের উৎস, আর সমস্ত অবতারের ওনার থেকে প্রকাশিত হয়। আচ্ছা, এত এত অবতারেরা যে প্রকাশিত হয়, এই যে প্রকাশিত যারা অবতারেরা, তারা কি অপূর্ণ বা আংশিক, বা তাদের কি শক্তির ও ক্ষমতার কোনো কমতি আছে? বলা হচ্ছে না। অবতারেরা সবাই ভগবানের মতোই শক্তি সম্পন্ন। কিছু কিছু শক্তি তারা প্রদর্শন করে বিশেষ অবতারে, কিছু শক্তি তারা প্রদর্শন করে না, কিন্তু তাদের সকলের শক্তি ভগবানের মতোই, যেহেতু তারা ভগবান থেকে আসছে। পূর্ণাৎ পূর্ণমদ উচ্চতে, পূর্ণ থেকে আসছে যেন তারাও পূর্ণ। আর এই যে তারা পূর্ণরা ভগবান থেকে প্রকাশিত হয়েছে, তাদের কি বা কৃষ্ণের কি পূর্ণতা কোনো অংশে কমেছে? বলেছেন না, কোনো অংশেই ভগবানের পূর্ণতা কমেনি। যেরকম আমরা জাস্ট একটা প্র্যাকটিক্যাল যদি আমরা দেখি যে ভগবান কিভাবে মানে পূর্ণ এবং পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নিলেও পূর্ণই থাকে, এটাও প্র্যাকটিক্যাল আমরা ডে টু ডে লাইফে আমরা যেটা দেখি। যেমন সবাই তো আপনারা ভোগ নিবেদন করেন, করেন কি না? কারা কারা আপনারা ভোগ নিবেদন করেন? এই প্রশ্নটা জিজ্ঞেস করে একটা মানে হাস্যরস ছাড়া কিছু না, কারণ এখানে সব ভক্তরাই আছে, তো আপনারা অবশ্যই সবাই ভোগ নিবেদন করেন। ওকে। আমি যদি জিজ্ঞাসা করি যে অনেক ভক্ত আছে এখানে, আমি যেমন এখানে আছেন চিত্রপ্রভু, আছেন চিত্রপ্রভু, কৃপা করে মাইকটা অন করুন, মাইকটা অন করুন। এটা একটু সমস্যা, জুমে অনেক সময় আনমিউট করতে অনেকে একটু কষ্ট হয়। তো বিশ্ববন্ধু নিতাই প্রভু, কৃপা করে আনমিউট করুন মাইকটা। হ্যাঁ, হ্যাঁ। প্রভু, আপনি তো অবশ্যই গৃহে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেন, তাই না? তো আজকে দুপুরে আপনি ভগবানকে কি কি দিলেন ভোগে, একটু বলবেন আমাদের? তো দুপুরে ফুলকপি আলু মটর সবজি হয়েছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, খুব আর ভালো। অন্ন অন্নপ্রসাদ অন্নভোগ ছিল, আর ডাল ছিল, অড়হলের ডাল ছিল, আচ্ছা, যাই আর হোক। রুটি ছিল। আচ্ছা। চারটে। তো হ্যাঁ, এই যে প্রভু আপনি অন্ন, অড়হলের ডাল, তারপরে যা যা সবজি সবকিছু দিলেন ভগবানের সামনে, খুব সুন্দরভাবে তো সাজিয়ে দিয়েছেন অবশ্যই। আচ্ছা প্রভু, ভোগ লাগানোর পরে ভগবান এটা গ্রহণ করছেন? মানে ভগবান গ্রহণ করেন মানে না, ভগবান নেত্র দিয়ে স্বীকার করেন। আচ্ছা, ভগবান নেত্র দিয়ে স্বীকার করেন, তো ভগবান গ্রহণ করছেন এটা তো আপনি মানেন, তাই না? আর হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ভগবান যে স্বীকার করলেন, ভগবান যে গ্রহণ করলেন, নেত্র দ্বারাই হোক জিহ্বা দ্বারাই হোক, ভগবান তো গ্রহণ করছেন, তাই না? আচ্ছা, ভগবান যে গ্রহণ করছেন, তো আপনার এই যে ভোগ দিলেন, অন্ন কি একটু কমে গেছে? সবজি কি একটু কমে গেছে? ডাল কি একটু কমে গেছে? না, যেরকম দিয়েছেন ওই রকমই আছে? না, 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 যেরকম দিয়েছিলাম ওই রকম আছে। ভগবান তো খায় না বা পায় না, ভগবান ভক্তি পরীক্ষা করে, ভক্তের ভক্তি কি পরীক্ষা করে। বলে ভগবান খায় না? কি বলে, ভগবান অবশ্যই খায়। হায় হায়, তো আপনি তো ভগবান ভগবানকে নেত্র উদ্ভট দিয়ে রাখেন। স্বীকার করে নেয় ভক্ত। অঙ্গানি সকলেন্দ্রিয় বৃত্তিমন্ত্রী, এক অঙ্গ তিনি সব অঙ্গের কাজ করতে পারেন, তো চোখ দিয়ে তিনি গ্রহণ করেন, খায় না কি বলছে? অবশ্যই আপনার ভগবান খায়, চোখ দিয়ে তিনি গ্রহণ করে। কিন্তু উনি গ্রহণ করার হ্যাঁ, পরেও, একবার উনি গ্রহণ করার পরেও একবার কোনো দর্শক। কিছু কমে না। হ্যাঁ, উনি উনি যদি গ্রহণ গ্রহণ করার, করতেন হ্যাঁ। তাহলে আমরা সাপ্লাই বন্ধ করে দিতাম, এরকম এক সময় আসতো। এই জন্যই ভগবান স্বীকার করেন, সবকিছু নেত্র দিয়ে স্বীকার করেন। আর ভক্তের যে ভক্তি, সেটা গেহারা ভক্তি, গেহারা ভক্তি আছে তার প্রতি, সেইটা পরীক্ষা করেন। তো এই জন্য শ্রীমদ ভগবত গীতায় যদি আমরা দেখি, ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি ভক্তি তদহম প্রদর্শতি। ভক্তি উপহিতম হম। অশ্নামি। অশ্নামি শব্দের অর্থ হচ্ছে খাদতি, আমি খাই। খালি ভগবান কোথায় না যে আমি খালি দৃষ্টিপাত করি, দৃষ্টিপাতের মাধ্যমে ভগবান খায়, কিন্তু ওনার খাওয়াটাই এরকম যে উনি সবকিছু খেয়েও নিতে পারেন, আবার কোনো কিছু কমেও না। এটা হচ্ছে ভগবানের অদ্ভুত ঐশ্বর্য। এখন এটা এত আশ্চর্যজনক কিছু না, কারণ আমরাও কিন্তু এরকম শক্তি আছে আমাদের মধ্যে, আমরা এরকম কাজ করতে পারি। যেমন বিশ্ববসী প্রভু, আহ আপনার কাছে মোবাইল তো অবশ্যই আছে, আছে না? আপনি যদি মোবাইল দিয়ে ভগবানের একটা ছবি তোলেন, তাহলে ভগবানের ছবিটা আপনার মোবাইলে চলে আসলো না? আসলো। হম। আচ্ছা, আপনার মোবাইলে ভগবানের ছবি চলে আসলো, তাহলে ভগবানের ছবি বা চিত্রপট বা বিগ্রহ, সেটা চিত্রপটের জায়গায় আছে না? বিগ্রহের জায়গায় আছে না বিগ্রহ?
আছে। অবশ্যই আছে। বিগ্রহ বিগ্রহের জায়গায় আছে, আবার বিগ্রহের একটা ছবি আপনার মোবাইলে চলে আসছে, বিগ্রহ থেকে কোনো কিছু কমছে? না, কোনো কখনো কিছু কোনো কিছু কমে কম নাই। না। হ্যাঁ। তো এই যে, তো তো এটা একটা একটা অদ্ভুত জিনিস না, যে আমি একটা ছবি নিয়ে নিলাম, আমার মোবাইলে ছবিটা চলে আসছে, কিন্তু বিগ্রহ যেরকম ছিল এরকমই আছে। তো এই ওরকম একই আছে, অ্যাজ রকম ইট ইজ। ভাবে ভগবান সবকিছু গ্রহণ করেন ভক্ত প্রদত্ত, কিন্তু গ্রহণ করা সত্ত্বেও কোনো কিছুই কমে না। এটা হচ্ছে ভগবানের অচিন্ত্য স্বভাব। কমে না। এই জন্য ভগবানকে বলা হয় হরি বল। পূর্ণ। ভগবানকে বলা হয় পূর্ণ, এই জন্য বলছে এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ। এই শ্লোক আমাদের এই জন্য পড়া উচিত, বা এই জন্য ভালোভাবে আমাদের বোঝা উচিত যে ভগবানের রাজ্যে কোনো কিছুর অভাব নাই, এবং ভগবান যেহেতু পূর্ণ, তার ভক্তের বা তার যেই যার জন্য যা কিছু দরকার সব সেই জিনিস অবশ্যই ভগবান প্রদান করবেন। এজন্য পূর্ণ এই জগতে পূর্ণ পুরুষোত্তম ভগবানের সেবা যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠবে। আমরা সুখ লাভ করব জীবনে। আমরা কার অংশ? আমরা কি অংশ না পূর্ণ? প্রথম প্রশ্ন আপনাদের কাছে। জীব, সে কি অংশ না পূর্ণ সত্তা? কে বলতে পারবেন? জীবের পরিচয় কি? হ্যান্ডেল মাত্র দুই তিনজনই করতেছেন, মানে সবাই ভাবতেছেন যে এটা তো আর কি, এটা আবার এমন কি আর জটিল প্রশ্ন করছে, হাত উঠানোর কোনো দরকার নাই। আহ, ভগবান হচ্ছে পূর্ণ, আর জীব হচ্ছে ভগবানের অংশ। মাময়ী বংশ জীব লোকে জীব ভূত সনাতন মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি পশ্যতি, আমরা এটা জানি সবাই। এখন জীব অংশ, তো অংশের সার্থকতা বা অংশের দাম কখন হয়? যখন সে পূর্ণের সাথে যুক্ত হয়। আর সেই পূর্ণটা কে? সেই পূর্ণটা হচ্ছে কৃষ্ণ। তো জীবের এই যে দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা তখনই নিবৃত্ত হবে, আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি তখনই হবে, যখন আমরা এই অংশরা পূর্ণ ভগবানের সেবায় নিজেদেরকে সম্পূর্ণভাবে যুক্ত করব। পূর্ণ ভগবানের সেবায় পূর্ণভাবে যুক্ত হওয়ার ফলে আমাদের জীবনও পূর্ণ হয়ে উঠবে। বোঝা গেছে? সব হচ্ছে পূর্ণ পূর্ণ। হ্যাঁ। তো যেমন একটা জাস্ট উদাহরণ দিই, যে অংশ যদি পূর্ণের সেবা যদি যুক্ত না হয়, তাহলে কি রকম অংশের কোনো দাম থাকে না। এর জন্য আমি আরেকজন ভক্তকে একটু ডিস্টার্ব করবো, কাকে বলি? আহ, রঙ্গময় নন্দসুত প্রভু, কৃপা করে মাইক অন করুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি মোবাইল থেকে ক্লাস করছেন, তাই না? হ্যাঁ। আপনার মোবাইলে মেমোরি কার্ড আছে? হ্যাঁ। আছে। আচ্ছা প্রভু, আপনাকে যদি আমি বলি, প্রভু আপনার মেমোরি কার্ডে তো অনেক সুন্দর সুন্দর ভগবানের ছবি আছে, আপনি মেমোরি কার্ডটা বের করে দেন, আমি ছবিগুলা নিয়ে নিই। আমি শুধু মেমোরি কার্ড থেকে কি কোনো ছবি খুঁজে পাবো? না। আমি যদি বলি না, মেমোরি কার্ডটা খুলে আমি এটা ভেঙে এর মাঝ থেকে এর থেকে আমি দেখছি রঙ্গময় প্রভু মোবাইলে আমাকে অনেক ছবি দেখা যায়, খুব সুন্দর সুন্দর, প্রায় 500-র অধিক ছবি আছে এই মেমোরি কার্ডের মধ্যে। আমি মোবাইল থেকে মেমোরি কার্ডটা আলাদা করে মেমোরি কার্ডটা কেটে কেটে টুকরো করে করে আমি ছবিগুলো বের করার চেষ্টা করতেছি, পারবো? না। মেমোরি কার্ডের মোবাইল ছাড়া কোনো দাম আছে? না। মেমোরি কার্ড আপনাকে কোনো প্রবচন শোনাতে পারবে মোবাইল ছাড়া? না। কোনো ছবি দেখাতে পারবে? না। না, কিছু করতে পারবে না। কেন? কারণ মেমোরি কার্ডটা পূর্ণ না, এ হচ্ছে অংশ। সে যখন পূর্ণ মোবাইলের জায়গায় যুক্ত হবে, সঠিক জায়গায় তাকে বসানো হবে, তখনই সে তার শক্তি, তার যে ক্ষমতা, তার ভিতরে যে ছবি, তার মধ্যে যে অডিও ভিডিও যা আছে সব আপনাকে দেখাতে পারবে। কখন সেটা সম্ভব? যখন সে পূর্ণ জায়গায় সঠিক স্থানে অবস্থান করবে, তখন। এর আগে তার অবস্থা কেমন? নিরর্থক, মূল্যহীন, খালি মেমোরিতে কিছু হবে না। সেম আমাদেরও অবস্থা। তো এই জন্য এই শ্লোক আমাদের ভালোভাবে বোঝা উচিত। প্রথমত ভগবান পূর্ণ, এই জগৎ পূর্ণ, এবং আমরা হচ্ছে অংশ। আমরা যদি আমাদের জীবনকে সার্থক করতে চাই, তাহলে এই পূর্ণ ভগবানকে জানতে হবে, পূর্ণ ভগবানের সেবা নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। বোঝা গেছে? তো
তো এই হচ্ছে আবাহন মন্ত্র, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা এখানে আজকে